ইংলিশ গ্রামার পার্ট 8 এই পার্টে 3 ফর্মস অফ ভার্বস সম্বন্ধে আলোচনা করা হয়েছে। বাংলা মাধ্যমে সহজে ইংরাজি শিখতে হলে এই ভিডিওগুলো দেখতে থাকো। 3 forms of verbs. ভার্বের 3টে ফর্ম আছে, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। এছাড়া আর একটি ফর্ম আমরা পাই যেটা হচ্ছে সিম্পল ফর্ম। তাহলে কামটা যদি সিম্পল ফর্ম হয়, কামের দুটো প্রেজেন্ট ফর্ম পাবো, কাম আর কামস, অর্থাৎ আই কাম আর হি কামস। পাস্ট ফর্ম কেম, পাস্ট পার্টিসিপল ফর্ম কাম। গোটা যদি সিম্পল ফর্ম হয় তাহলে গো এর দুটো প্রেজেন্ট ফর্ম পাবো, একটা হচ্ছে গো, একটা হচ্ছে গোজ, অর্থাৎ আই গো, হি গোজ। পাস্ট ফর্ম ওয়েন্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম গন। এই কাম আর গন অর্থাৎ এই পাস্ট পার্টিসিপল ফর্ম অফ কাম অ্যান্ড গো, এটার পরিবর্তে আমরা বিন লিখতে পারি। অর্থাৎ আই হ্যাভ কাম হিয়ার বিফোর না বলে আই হ্যাভ বিন হিয়ার বিফোর, আমি এখানে আগে এসেছি। উই হ্যাভ গান টু পুরী 3 টাইমস না বলে উই হ্যাভ বিন টু পুরী 3 টাইমস আমরা লিখতে পারি। ইট যদি সিম্পল ফর্ম হয়, ইটের দুটো প্রেজেন্ট ফর্ম পাবো, একটা হচ্ছে ইট, একটা হচ্ছে ইটস। আই ইট, হি ইটস, পাস্ট ফর্ম এট, পাস্ট পার্টিসিপল ফর্ম ইটন। টেক, টেকটা যদি সিম্পল ফর্ম হয় আমরা দুটো প্রেজেন্ট ফর্ম পাচ্ছি, একটা হচ্ছে টেক, একটা হচ্ছে টেক্স। আই টেক, হি টেক্স। পাস্ট ফর্ম টুক, পাস্ট পার্টিসিপল ফর্ম টেকন। হ্যাভটা যদি সিম্পল ফর্ম হয় আমরা দুটো প্রেজেন্ট ফর্ম পাচ্ছি, একটা হচ্ছে হ্যাভ, একটা হচ্ছে হ্যাজ। অর্থাৎ হ্যাভের সাথে এস বাই এস যুক্ত হয়ে হ্যাজ হয়েছে, এটা ধরে নেওয়া যায়। পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হ্যাড। বিটা যদি সিম্পল ফর্ম হয়, বি এর আমরা প্রেজেন্ট ফর্ম পাবো কি এম, ইজ, আর। পাস্ট ফর্ম ওয়াজ, ওয়ার, পাস্ট পার্টিসিপল ফর্ম বিন। সিম্পল ফর্ম আমরা কোথায় ব্যবহার করব? না, যখন আমরা মোডাল অক্সিলারি ভার্ব ব্যবহার করব তখন মোডাল অক্সিলারি ভার্বের পরে আমরা এই সিম্পল ফর্মটা ব্যবহার করব। মোডাল অক্সিলারি ভার্ব কোনগুলো? না, মোডাল অক্সিলারি ভার্ব হচ্ছে ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, শ্যাল, এইগুলো। এই ভার্বগুলো যখন আমরা ব্যবহার করব, এই ভার্বগুলোর পরে আমাকে ভার্বের সিম্পল ফর্ম ব্যবহার করতে হবে। এক্সাম্পলগুলো দেখি। ইউ ক্যান কাম টুমরো, তুমি কালকে আসতে পারো। ক্যানটা হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব, তারপরে আমাকে সিম্পল ফর্ম কাম ব্যবহার করেছি আমরা। সেকেন্ড সেন্টেন্সে হি ক্যান কাম টুমরো, সে কালকে আসতে পারে। এখানে ক্যানটা হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব, মোডাল অক্সিলারি ভার্বের পরে আমাকে ভার্বের সিম্পল ফর্ম কাম ব্যবহার করা হয়েছে। সাবজেক্টের উপরে নির্ভর করছে না কিন্তু ভার্বের ফর্ম, অর্থাৎ এখানে হি ব্যবহার করে আমি কিন্তু এখানে কামস ব্যবহার করতে পারবো না। যেহেতু মোডাল অক্সিলারি ভার্ব ব্যবহার করেছি, মোডাল অক্সিলারি ভার্বের পরে আমাকে সবসময় সিম্পল ফর্ম ব্যবহার করতে হবে। সে সাবজেক্টটা যাই হোক না কেন, সাবজেক্টটা ফার্স্ট পার্সন হোক, সাবজেক্টটা সেকেন্ড পার্সন হোক, সাবজেক্টটা থার্ড পার্সন হোক, এরপরে কিন্তু নির্ভর করছে না। থার্ড সেন্টেন্স হচ্ছে আই মে কাম টুমরো, আমি কালকে আসতে পারি। মেটা মোডাল অক্সিলারি ভার্ব, এরপরে ভার্বের সিম্পল ফর্ম কাম ব্যবহার করা হয়েছে। এই আয়ের জায়গায় যদি হি হতো তাহলে কিন্তু ওই কাম হতো, কামস হতো না। তাহলে মোডাল অক্সিলারি ভার্ব হচ্ছে ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট। এইগুলোর পরে ভার্বের সবসময় সিম্পল ফর্ম ব্যবহার করতে হবে।